ডায়াবেটিস এমন একটি রোগ যা রোগীকে কুরে কুরে শেষ করে। সারা বিশ্বে প্রায় ৮০ কোটির বেশি মানুষ ডায়াবেটিস আক্রান্ত। এর মধ্যে ১৫ কোটি মুসলিম। রমজানে অনেক ডায়াবেটিস রোগী রোজা রাখেন, তবে অনেক ক্ষেত্রে এসব রোগীর জীবন নাশের ঝুঁকি দেখা দেয়। তাই রমজানে ডায়াবেটিস আক্রান্ত কোন রোগীরা রোজা রাখবেন না, আর কেনই বা রোজা রাখতে নিষেধ করা হচ্ছে, জেনে নিন। ডায়াবেটিস আক্রান্ত রোজাদার রোগীদের মৃত্যু ঝুঁকির কারণ। ডায়াবেটিস আক্রান্ত রোগীর বয়স, রোগের ধরন ও সময় ছাড়াও কিডনি রোগ, ডায়াবেটিসের জন্য ব্যবহৃত ওষুধ, ইনসুলিনের মাত্রা, শরীরচর্চার ধরন সব কিছুই রোগীদের বিপাক প্রক্রিয়াকে অনেক ক্ষেত্রে প্রভাবিত করে থাকে। এছাড়াও রোগীর রক্তে চিনির মাত্রা কমে যাওয়া বা কমে গেলে উপলব্ধি করার ক্ষমতা থাকা বা না থাকাও ঝুঁকির কারণ হতে পারে। যারা টাইপ 1 ডায়াবেটিসে ভুগছেন তাদের ঝুঁকি টাইপ 2 ডায়াবেটিসের তুলনায় অনেকটাই বেশি। যারা 10 বছরের বেশি ডায়াবেটিসে ভুগছেন তাদের ঝুঁকিও অন্যদের তুলনায় সবচাইতে বেশি। ডায়াবেটিসে প্রাণনাশের ঝুঁকিতে কারা রয়েছেন? যারা ইনসুলিন দিয়ে চিকিৎসা করছেন তাদের রোজা রাখার ঝুঁকি রয়েছে, কারণ ইনসুলিনের অন্যতম পার্শ্ব প্রতিক্রিয়া হলো রক্তের গ্লুকোজের মাত্রা কমে যাওয়া। রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেলেও যে সকল রোগীর উপসর্গ উপলব্ধি করার ক্ষমতা কম তারাও ঝুঁকিতে থাকা ব্যক্তি। যারা বারবার হাইপোগ্লাইসিমিয়ায় আক্রান্ত হন বা রক্তে চিনির মাত্রা কমে যাওয়ায় যারা সাম্প্রতিক সময়ে অচেতন হয়েছেন কিংবা হাসপাতালে ভর্তি হয়েছেন তারা রমজানে রোজা রাখার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ব্যক্তি। ডায়াবেটিসের পাশাপাশি যাদের অন্যান্য ব্যাধি, বিশেষ করে কিডনি বিকল হয়েছে, তাদের রক্তে গ্লুকোজের মাত্রা খুব বেশি ওঠানামা করে, সে কারণে তারা ঝুঁকিপূর্ণ। বিগত ৩ মাসে ডায়াবেটিস নিয়ন্ত্রণ সম্পর্কিত HbA1c পরীক্ষার পর ডায়াবেটিসের মাত্রা যদি শতকরা ৯%-এর বেশি থাকে তবে তিনি ঝুঁকিতে রয়েছেন। সেহরি থেকে ইফতার পর্যন্ত প্রায় ১৬ ঘন্টারও বেশি সময় রোজা রাখা ডায়াবেটিক রোগীদের জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ। তাই রমজানে রোজা রাখার পূর্বে আপনি ঝুঁকিতে আছেন কিনা জেনে নিন। নিয়মিত পরীক্ষা করুন, ডাক্তারের পরামর্শ মেনে রোজা রাখুন। নিরাপদ ও সুস্থ থাকুন।